হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, রাজস্থানের হৃদয় কোন শহরকে বলা হয়? অপশান আছে দেখো, আজমির, উদয়পুর, নাগৌর, জয়পুর। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরের মধ্যে এমন একটি শহর থাকে যে শহরটিকে কিন্তু তার প্রাণবিন্দু বা কেন্দ্র বলে থাকি। তাহলে সেই রকম রাজস্থানের হৃদয় কোন শহরকে বলা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আজমির। অর্থাৎ আজমির শহরকেই কিন্তু রাজস্থানের হৃদয় বলে বলা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশু সব জিনিসকেই দ্বিগুণ আকারে দেখে? অপশান আছে দেখো, উট, হাতি, ঘোড়া, জিরাফ। অর্থাৎ আমরা সবাই কিন্তু চোখ দিয়ে বিভিন্ন বস্তুকে দেখি এবং তার আকার কিন্তু সমান আকারে দেখে থাকি। যদি আকার ছোট বা বড় অস্পষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটাকে আমরা চোখের সমস্যা বলে থাকি। কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশু সব জিনিসকেই তার স্বাভাবিক আকারের চেয়ে দ্বিগুণ আকারে দেখে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হাতি। অর্থাৎ হাতি এমন একটি পশু বা জীব যে কিন্তু সব জিনিসকেই তার নিজস্ব আকারের চেয়ে দ্বিগুণ আকারে বা বড় করে কি হয় দেখতে পায়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন বীজ থেকে সবচেয়ে দ্রুত চারা তৈরি হয়? অপশান আছে দেখো, সরিষা, আখ, সূর্যমুখী, ধান। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফসল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন চাষ করে থাকি। তার জন্য কিন্তু সঠিক সময়ে বীজ রোপণ করতে হয় এবং সেই বীজ রোপণ করার পর কিছু সময় পর কিন্তু বীজ থেকে অঙ্কুরিত হয় বা চারা নির্গত হয়। কিন্তু এমন কি কোনো বীজের নাম আমাদের জানা রয়েছে যে বীজ থেকে সবচেয়ে দ্রুত চারা তৈরি হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সূর্যমুখী। অর্থাৎ সূর্যমুখী ফুলের বীজ থেকেই কিন্তু সবচেয়ে দ্রুত বা তাড়াতাড়ি চারা তৈরি হয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মাছ খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, কিডনি, ক্যান্সার, ইনফেকশান, ফুসফুসের রোগ। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। প্রোটিন সমৃদ্ধ খাবার, ফ্যাট সমৃদ্ধ খাবার, শর্করা সমৃদ্ধ খাবার। তার মধ্যে বিভিন্ন খাবারের সাহায্যে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তাহলে মাছ, তার মধ্যে মাছ আমরা খাই, বিভিন্ন ধরনের খাবারের মধ্যে মাছও খাই। মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাহলে সে মাছ খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফুসফুসের রোগ। অর্থাৎ প্রতিনিয়ত মাছ খেতে থাকলে আমাদের ফুসফুসের রোগ কিন্তু হয় না বা সেরে যায়। নেক্সট কি আছে আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে মানুষকে কি খাওয়ানো উচিত? অপশান আছে দেখো, নিম পাতা, মধু, লবণ, ঘি।
অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি, দেখেও থাকি যে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ সাপ যদি সত্যি সত্যি তার শরীরে যতটা বিষ থাকে প্রয়োগ করে দেয় তাহলে কিন্তু তাকে বাঁচানো অসম্ভব হয়, কিন্তু অনেক সময় অতটা বিষ যায়ও না। তাহলে সেই সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে আমাদের কি করা উচিত বা কি খাওয়ানো উচিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নিম পাতা। অর্থাৎ সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে যদি মানুষকে নিম পাতা খাওয়ানো যায় তাহলে কিন্তু সেই সাপের বিষ আমাদের শরীরে বা রক্তে ছড়িয়ে পড়া কিন্তু অনেকক্ষণ সময় নেয় বা অনেকক্ষণ সময় ধরে কিন্তু বিষটা ছড়াতে সময় নেয়। নেক্সট কি আছে দেখো, আজকে 6 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে মিষ্টি ফল কোনটি? অপশান আছে দেখো, তরমুজ, ডুমুর, কলা, পেঁপে। অর্থাৎ ফ্রুটস বা ফল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন ধরনের ফল আমরা খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফল সবচেয়ে বেশি মিষ্টি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডুমুর। অর্থাৎ ডুমুরের ফল সবচেয়ে কিন্তু মিষ্টি। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন রং সবচেয়ে বেশি তীব্র? অপশান আছে দেখো, বেগুনি, লাল, হলুদ, সাদা। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কালার বা রং কিন্তু দেখে থাকি, সাধারণত 7টি কালার, এবং সেই 7টি কালারকে মিশিয়ে আরও বিভিন্ন ধরনের কালার কিন্তু বা রং প্রস্তুত করা হয়। তাহলে বিভিন্ন মানুষের বিভিন্ন রং কিন্তু পছন্দ। তাহলে সেই বিভিন্ন রঙের মধ্যে এমন কি কোনো রঙের নাম আমাদের জানা রয়েছে যে রং সবচেয়ে বেশি তীব্র? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।